বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে খুব সহজেই বাড়িতে উনানে আমরা পাউরুটি বানাতে পারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার এর উপর রেখে দিলাম একটা চালনি। এবার দেখো এখানে আমি একটা কাপ নিয়েছি। তোমাদের কাছে যেরকম মাপের কাপ থাকুক না কেন তোমরা মেজারমেন্টের জন্য কাপ নিতে পারো। তো এই কাপের মাপে দেখো আমি এখানে দিয়ে দেব 3 কাপ ময়দা। তোমাদের কাছে যদি ময়দা না থাকে সেই ক্ষেত্রে তোমরা 3 কাপ আটাও ব্যবহার করতে পারো। তো চলো, এবারে 3 কাপ আটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে চালনির সাহায্যে আটাটাকে চেলে নেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলের এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে যেও। আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাবো। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি পরবর্তীকালে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, তাই তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতেই পারো। তো দেখো বন্ধুরা, ময়দা চালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন আর 2 থেকে 3 চামচ চিনি। এবার সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব একটা বিশেষ উপকরণ, এটা হচ্ছে ইস্ট। এই ইস্ট কিন্তু বাড়িতে বানানো বন্ধুরা। তোমাদের কাছে যদি বাজার থেকে কেনা ইস্ট না থাকে সেই ক্ষেত্রে খুব সহজেই কিভাবে তোমরা ইস্ট বানাবে তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। তোমরা চাইলে অবশ্যই একবার ভিডিওটা চেক করে নিতে পারো, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এই ইস্ট এবার আমি দিয়ে দিলাম 1 কাপ। তোমাদের কাছে যদি এই ইস্ট না থাকে তোমরা অবশ্যই বাজারে যে ইস্ট পাওয়া যায় সেই ইস্টটা কিনে এনেও ব্যবহার করতে পারো। তো চলো, এবার আমি ইস্টটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন সব জায়গায় সমানভাবে আমাদের ইস্ট মেশে। তো এবার ওই একই কাপের আমি এখানে দেখো 1 কাপ মতো জল নিয়ে নিচ্ছি। সব জলটা আমরা দেবো না বন্ধুরা, অল্প অল্প করে জল দেব আর এই ডোটাকে তৈরি করে নেব। তো চলো, জল দেওয়ার পর এবার খুব ভালোভাবে আমি ময়দাটাকে জলের সাথে মেখে নিই। তো বন্ধুরা, আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের পাউরুটি বানানোর জন্য যে ডোটা আমরা বানাবো সেটা কিন্তু রুটি বা পরোটার যে ডো হয় তার থেকে একটু নরম করেই মাখতে হবে। তবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমাদের ডোটা ঠিক কেমন হবে। তো দেখো, আমি ডোটা প্রায় মেখে নিয়েছি। এবার এখানে আমি আরও সামান্য একটু 1 চামচ মতন জল দিয়ে আবারও একটু ভালো করে ডোটাকে মেখে নেব। তো দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ডোটা আমাদের কতটা নরম হয়েছে। তো আমাদের ডোটাও মাখা হয়ে গেছে, এর থেকে বেশি এটাকে মাখার দরকার নেই। এবার আমি হাতে 1 চামচ মতো সাদা তেল নিয়ে নেব। এবার এই সাদা তেলটা খুব ভালোভাবে আমি আলতো হাতে ময়দার সাথে মেখে নেব, যাতে আমাদের ময়দাটা খুব ভালোভাবে মসৃণ হয়। এবার এই ডোটা যেটা আমরা বানালাম সেটাকে 4 ঘন্টার মতো রেস্টে রাখবো। যেহেতু আমরা এখানে বাড়িতে বানানো ইস্ট ব্যবহার করেছি বন্ধুরা, তো এই ইস্টটাকে অ্যাক্টিভ হতে আমাদের 4 ঘন্টা দিতে হবে বন্ধুরা। তো হাতে সময় নিয়ে এটাকে বানাবে। তো চলো, এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 4 ঘন্টা পর আবার ফিরে আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি ফিরে এসেছি 4 ঘন্টা পর, আর আমাদের ডোটা দেখো কতটা ফুলে গেছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমাদের বাড়িতে বানানো ইস্ট কিন্তু কোনো অংশে বাজারের ইস্টের থেকে কম নয় বন্ধুরা। তোমরা নিশ্চয়ই এর ফোলাটা দেখে বুঝতেই পারছো। এবার আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়ে তারপর আমাদের যে ময়দার ডোটা সেটাকে খুব ভালোভাবে একটু মেখে নেব, যাতে এর ভিতরে যে বাতাসগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যায়। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি এই ময়দাটা মেখে তার হাওয়াগুলোকে বা বাতাসগুলোকে বার করে নিচ্ছি। এখানে যেমন আমি তোমাদেরকে পাউরুটি বানিয়ে দেখাচ্ছি, ঠিক তেমনই কিভাবে খুব সহজেই আটা দিয়ে আমরা বিস্কুট বানাবো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে বন্ধুরা। তোমরা যদি দেখতে চাও অবশ্যই একবার চেক করে নিও, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব। ডোটা আমাদের মাখা হয়ে গেছে। এবার দেখো, একটা থালায় আমি কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে থালাতে সাদা তেলটা আমরা মাখিয়ে নেব। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কিভাবে আমি মাখাচ্ছি। তো এবার দেখো, যে ডোটা আমরা মেখেছিলাম সেই ডোটাকে 4টে ভাগে ভাগ করে নেব। তো দেখো, তোমরা চাইলে এক্ষেত্রে
ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিতে পারো, আমি হাতের সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা। তো এইভাবে 4টে ভাগ আমরা করে নেব। তারপর দেখো আমি হাতের সাহায্যে কিভাবে এটাকে গোল করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। তো এইভাবে গোল করে করে আমাদের উপরটা সমান করে নিতে হবে। তো দেখো এইভাবে একটা আমি তোমাদের করে দেখালাম। তো এইভাবে আমি সমস্ত যে পাউরুটিগুলো বানাবো তার ডোগুলোকে এইভাবে আমি গোল গোল করে নেব এবং উপর দিকটা আমাদের চেষ্টা করতে হবে যেন সমান হয়। তো দেখো এইভাবে বাকিগুলোও করে নিয়েছি। তো 4টে ডোয়ে আমি রেডি করে নিয়েছি এবং এগুলোকে দেখো আমি একটু ফাঁকা ফাঁকা রেখেছি, কারণ যখন আমি পাউরুটিগুলো বেকড করতে দেব তখন এগুলো ফুলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু প্রত্যেকটা ডোয়ের মাঝখানে গ্যাপ রাখার চেষ্টা করবে বন্ধুরা। তো চলো এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 2 ঘন্টা রেস্টে রেখে দেব। তো ফিরে এসেছি 2 ঘন্টা পর, আর আমাদের ডোগুলো দেখো ফুলে কতটা বড় হয়ে গেছে। এটা কিন্তু ফুলেছে ইস্টের কারণেই বন্ধুরা, তাই পাউরুটি বানানোর জন্য ইস্ট আমাদের দিতেই হবে, সেটা বাজার থেকে কেনা হোক বা বাড়িতে। তো চলো এবার এই পাউরুটিগুলো বেকড করার আগে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা দুধ। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো দুধ নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে দুধগুলো আমি অল্প অল্প করে নিয়ে প্রত্যেকটা ডোয়ের উপরে মাখিয়ে দেব। তো দেখো সমস্ত ডোয়ের উপর মাখানো হয়ে গেছে। এবার আমরা এগুলোকে বেকড করব। তো প্রথমে আমি দেখো 5 মিনিট প্রিহিট করে দিয়েছি একটা কড়াইকে ঢাকনা দিয়ে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে ঢাকনাটা খোলার সাথে সাথেই কিন্তু কড়াই থেকে ধোঁয়া উঠছিল। তো এবার দেখো খুব সাবধানে এখানে আমি থালাটা বসিয়ে দেব। সাবধানে এই কারণে যেহেতু কড়াইটা আমাদের প্রচণ্ড গরম, হাতে ছাঁকা লাগার একটা ভয় থাকে, তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে। তো চলো এবার আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো একদম লো ফ্লেমে বেকড করে নেব। তো ফিরে এসেছি আমি 20 মিনিট পর, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে হালকা হালকা কালারও চলে এসেছে বন্ধুরা। তো আমাদের পাউরুটিটা রেডি। এবার একটা সাঁড়াশির সাহায্যে থালাটাকে আমি কড়াই থেকে নিচে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমাদের পাউরুটিগুলো কত সুন্দর ফুলেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। তবে তোমরা যদি দোকানের পাউরুটির মতন পাউরুটির দুই দিকে একটু সেঁকে নিতে চাও, সেক্ষেত্রে পাউরুটিগুলো উল্টে আরও 5 থেকে 10 মিনিট তোমরা যদি লো ফ্লেমে বেকড করে নাও, তাহলে কিন্তু পাউরুটিগুলো দুই দিক থেকে সেঁকা হয়ে যাবে বন্ধুরা। তো এবার দেখো উপরে আমি ব্রাশের সাহায্যে ঘি লাগিয়ে দিচ্ছি। তোমরা এখানে ঘি বা বাটার যে কোনো কিছু দিতে পারো, তাতে করে পাউরুটির স্বাদটা আরও ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, বাই।